বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন প্রচন্ড জ্বরের মধ্যে আরবের মানুষগুলো দরজা বন্ধ করে আবদ্ধ করে শুয়ে আছে বা বসে আছে। আল্লাহর নবীর মাথায় আসলেন, আমার চাচার মন দিল এখন নরম, হয়তো এখন কালিমার দাওয়াতটা দিলে তিনি গ্রহণ করে নিতে পারে। আল্লাহর নবী যা আবু জেহেলের ঘরের দরজায় আঘাত দিলেন। আবু জেহেল তার স্ত্রীর সাথে আলাপরত বেগমকে ডাক দিয়ে বলেন, প্রচন্ড জ্বর তুফানি যিনি দরজায় দাঁড়িয়েছে, নিশ্চয়ই কোন বড় বিপদের সম্মুখীন হয়ে এসেছে। আমার দরজায় দাঁড়ানো মানুষটা আমার কাছে যা চাইবে আমি তা দিব, তাকে খালি ফেরত দিব না। আপনারা অনেক সময় মনের অবস্থা এমন থাকে, আজকে আমার বাবা মৃত্যুবরণ করেছিল, মৃত্যু তারিখ, আজকে যত মানুষ আমার কাছে হাত বাড়াবে একজনকে আমি ফেরত দিব না। আল্লাহর নবী আবু জেহেলের দরজায় আঘাত দিলেন। আবু জেহেল দরজা খোলার পরে তাকায়া দেখে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা আরবের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। নবীজির চেহারা মুবারক হয়ে মাথার চুলগুলো চেহারা দিয়ে পানির ফুঁটা বেছে বেছে পড়ছে। নবীজির শরীর মুবারক থরথর করে কাঁপছে। আরবে বৃষ্টি হয় কম, কিন্তু বৃষ্টি যখন হয়, ঝড় যখন হয়, বালু ঝড় বড় সাংঘাতিক। আরাফার ময়দানে আমরা চোখে দেখেছি জ্বর কারে কয়। বাসের মধ্যে অনেক লোক টেনে ধরেছে, রাখতে পারিনি এমন ঝড়। আবু জেহেল ডাক দিয়া বললেন, ভাতিজা মুহাম্মদ, আরবের দরওয়াজাগুলো বন্ধ, আর তুমি আমার দরওয়াজায় এসেছো, নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়ে এসেছো। ভাতিজা, ও ভাতিজা, জীবনে তোমাকে বহু কষ্ট দিয়েছি, আর দিব না। এই মুহূর্তে আমার কাছে তুমি যা চাও আমি তা দিব, তোমার মনের আশা আমি পূরণ করে দিব। ভাইরা আমার বলুন, নবী তো দুনিয়ার কিছু চায় না। আল্লাহ তো নবীকে দুনিয়া দিতে চেয়েছিলেন, নবী নেন নাই। আল্লাহর নবীর কলিজাটা বড় হয়ে গেল, মনে হয় আমার চাচা আমার কালিমাটা গ্রহণ করে নিবে। আল্লাহর নবী বললেন, চাচা আমি অত্যন্ত খুশি, সত্যি কি আপনি দিবেন? আমি যা চাই কহা তোমার দিব। আল্লাহর নবী মধু মাখা কণ্ঠে বললেন, তাহলে একবার শুধু শুনে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল ডাক দিয়া বললেন, আমাদের ধারিকা মুহাম্মদ, হে মুহাম্মদ, এটা ছাড়া অন্য কিছু চাও? আল্লাহর নবী বলেন, চাচা অন্য কিছু তো আমার প্রয়োজন নাই, আপনি কালিমাটা একবার পড়েন। আবু জেহেল নবীর কালিমা পড়ল না, দরজা থেকে নবীকে অপমান করে তাড়িয়ে দিলেন। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবাসেন, পছন্দ করেন। পৃথিবীর সব জাতি থেকে যদি তুমি নিরাশ হয়ে যাও, আমি আল্লাহর আদালত থেকে তুমি নিরাশ হইও না। বান্দারা, ও বান্দিরা, পৃথিবীর মানুষের দয়া মায়া যেখানে শেষ, সেখান থেকে আমি আল্লাহর দয়া মায়া শুরু, ঠিক না বেটি? খেয়াল করে শুনুন আমার ভাই, বৃষ্টি ভাঙ্গা ভাঙ্গা মাহফিল, আমিও ভাঙ্গা, আপনারাও ভাঙ্গা, মাহফিলও ভাঙ্গা, শ্রোতাও ভাঙ্গা, বক্তাও ভাঙ্গা, জাগার নাম ভাঙ্গি।
আল্লাহু আকবার। والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. فقد قال النبي صلى الله عليه وسلم الناس سواسية كأسنان المشط ما الفضل بينهم إلا بالتقوى أو كما قال النبي عليه الصلاة والسلام. زبان خلے محبت درود شریف پڑھیں. صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله. यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना. कोई आगे रवाना है, कोई पीछे रवाना. बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. زبان খুলে মোহাব্বতের সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. বাইতুল জান্নাত জামে মসজিদ খসির সড়ক ভাঙনি বৈরাগী বাজার উদ্যোগে আয়োজিত 23তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা,
পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, মহান মালিক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ, যিনি দয়া মায়া করে আজকের মহতি বরকতি মজলিসে আমাদেরকে শরীক সমবেত হওয়ার তৌফিকটুকু দান করলেন। এই জন্য জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এখন তো আবহাওয়া আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে একটু সুযোগ দিন, বলেন আমিন। বৃষ্টি হওয়াতে আমরা খুশি না বেজা? বৃষ্টি তো আল্লাহর কত বড় রহমত। আপনারা তো খুশি হইবেন, কারণ জায়গাটার নাম হইতো খুশি। বৃষ্টি যে আল্লাহর কত বড় রহমত। আমি কয়েকদিন আগে জুরি আসছিলাম, জুরি যে সবচেয়ে বড় হাওর, এটার নাম কি? আকালুকি। আমার কয় হুজুর, বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হলো আকালুকি। বৃষ্টি যেন হয় একটু দোয়া করে। তো আজকে আপনাদের মাহফিলে বৃষ্টি হয়েছে, আপনারা খুশি না বেজা? আল্লাহর নবী বলেন, আল্লাহ আমারে বৃষ্টি দিয়া, পূবালি বাতাস দিয়ে সাহায্য করছে। নুসিরতু বিস-সাবাহ উহলিকাত আদম বিদ-দাবুর। আল্লাহ আমাকে পূবালি হাওয়া দিয়ে সাহায্য করেছে। খন্দকের যুদ্ধ, পরীক্ষার যুদ্ধে কাফেররা যে জায়গাটা গ্রহণ করেছিল সেটা ছিল মাটি, আর মুসলমানদের জায়গাটা ছিল বালু। রুদ্র উঠলে কিন্তু বালু সুবিধা না অসুবিধা? ধুলাবালি উড়ে। তো আল্লাহ এমন এক বৃষ্টি দিছে, কাফেররা যেখানে অবস্থান করত মাটি ছিল পিচ্ছিল হয়ে গেছে। এখন মুসলমানদের অস্ত্র মারবো কি? হেরার পায়ের সাথে যুদ্ধ করতে হচ্ছে, পায়ের সাথে যুদ্ধ করতে করতে। আর এমন এক বাতাস আল্লাহ দিছে, হান্ডি পাতিল খাবার দাবার যা আছে সব যুদ্ধ। আবু সুফিয়ান পানি ভিজা পাখির মতো সবার ডাইকা এক জায়গায় জমা করছে। আবু সুফিয়ান বলতেছে, যুদ্ধ করবা, খাবার শেষ, হান্ডি পাতিল নাই, আগুন টাগুন যা আছে সব শেষ, কি করবা? গোপন মিটিং, আগে যাচাই করো এখানে কোনো গুপ্ত চোর আসেনি, মুসলমানের কোন লোক নিয়ে আছে। আমি এখন একটা ইম্পর্টেন্ট কথা বলবো। আবু সুফিয়ান বলতেছে, আল্লাহর নবী বলছেন, হুযায়ফা এখন তো মিটিং হবে, এই মিটিং এ কি সিদ্ধান্ত দেয় এই খবরটা আমারে কে আইনা দিতে পারবা? আপনারা কি মনে করেন হাজারো কাফের মাঝখানে একজন মুসলমান দুইটা সংবাদ আনা সহজ কথা না কঠিন? আমরা হইলে কইলাম যে হুজুর আসসালামু আলাইকুম, আগামী মাসে দেখা করুন, ঠিক না? ঠিক। হুযায়ফা ইবনুল ইয়ামান দাঁড়িয়ে বললেন, হুজুর আমি সেই কাজটা করব। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামের আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা কম না বেশি? হ্যাঁ, আর জোরে বলেন, কম না বেশি? সাহাবায়ে কেরামের সামনে আগুন, সাহাবায়ে কেরামের সামনে অস্ত্র, এরপর সাহাবায়ে কেরাম পিছপা হয় নাই। রোমান সৈনিক ৬০,০০০, সাহাবায়ে কেরাম মাত্র ৬০ জন। কয়জন? ৬০ জন। আমরা তো ৬০ মারলাম, কিন্তু সাহাবায়ে কেরাম একটু। হুযায়ফা ইবনুল ইয়ামান ছদ্মবেশে যায় আর কাফেরদের গোলাকার বেষ্টনীতে ঢুকে গেছে। আবু সুফিয়ান বলতেছে, একজনের জন্য দাঁড়ায় এত চেক করা সম্ভব না, যার যার পাশে যে আছে চেক করে দাও। পাশের থেকে চিনলেই তো বোঝা গেল। তো হুযায়ফা ইবনুল ইয়ামান সাহাবী, সালাক না বেকুব? কথা বল না। পাশে যে বসা ছিল এর উরুর মধ্যে থাপ্পড় দিয়ে দাও, তোমার নাম কি? উনারে জিজ্ঞেস করার আগে উনি জিজ্ঞেস করে দিচ্ছে। তো পাশের লোকটা বুঝতে পারছে, আরে উনি তো স্বাগতিক দেশীয় মানুষ। তোমার নাম কি? আমার নাম এমন।
এখন আর ওনারা আর কেউ জিজ্ঞেস করবো? কথা বলেন, জিজ্ঞেস করবো? যত পরামর্শ আছে সবটা শুই না নবীর কাছে গিয়ে বলছে রেজাল্ট হইল থাকা যাবে না। সব বাক্সে মুসলমানরা জয় হয়ে গেছে, মুসলমানদের জয়। এই জন্য আমি মনে করি আজকে এই মাহফিল আল্লাহর দরবারে কবুল। কবুল কি কবুল না? রহমতের বৃষ্টি যেখানে হয়েছে এই আয়োজন কবুল। আল্লাহ এই আয়োজনকে কবুল করুন, আমিন। আল্লাহ আয়োজনকে কবুল করুন, আমাদেরকে কবুল করুন, আমিন। আমাকে একটা বিষয় দিছে, আল্লাহ পাকের ভয়। আল্লাহ পাকের ভয় আসলে এটা এমন একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ আল্লাহ ওয়ালা হতে পারবে না যতক্ষণ তার দিলে আল্লাহর ভয় না ঢুকবে। সুর সুরি ছাড়বে না যতক্ষণ তার দিলে আল্লাহর ভয় না আসবে। মানুষের দিলে যখন আল্লাহর ভয় চলে আসে, পরকালের জবাবদিহিতার চিন্তা আসে, তখন সে গুনার কাজ করতে পারে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তাওবা, আমি আপনাদের খেদমতে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এক নাম্বার, ভয় কাকে বলে? আল্লাহ যে বললেন আমাকে ভয় করো, ভয় কাকে বলে? দুই নাম্বার, ভয়ের স্তর কি? তিন নাম্বার, ভয় করলে ফলাফল কি? কয়টা কথা বলেন? তিনটা। ভয় কাকে বলে? দুই নম্বর, ভয়ের স্তর কি, যাকে আমরা আরবিতে তাকওয়া বলি। আমার ভাইজান আপনারা বসলে সুন্দর, বসেন বসেন। আপনারা তো আয়োজন করছেন কষ্ট করে, একটা মাহফিল করাতে কত আয়োজন। আমার সভাপতি সাহেব 10টা বাজে ফোন দিছে, তখন আমি শুনতেছি মাইকের আওয়াজ, সুবহানাল্লাহ। আমি কই 10টা থেকে তো মনে চলছে। আলহামদুলিল্লাহ। বৃষ্টি হলেও আমরা কি হাল ছেড়ে দিয়েছি? হাল ছেড়ে দেওয়াটা কিন্তু ঠিক না। আমরা পাপী হলেও আমরা হাল ছাড়বো না। আমরা আল্লাহর উপর আস্থা বিশ্বাস আছে। পৃথিবীর সব কান থেকে যখন মানুষ নিরাশ হয়ে যায়, কেউ আস্থার আশ্রয় না দিল, আশ্রয় দেখে বলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার সব দরওয়াজা যখন বন্ধ হয়ে যাবে তোমার জন্য, আমি আল্লাহর দরওয়াজা 24 ঘন্টা খোলা। ঠিক না? ঠিক। আপনারা কি বলেন, বৃষ্টিতে আল্লাহকে ডাকলে শুনবে না? আরে বৃষ্টির সময় নবী দোয়া করতেন বেশি। হাদিস শরীফে আছে বৃষ্টি নামলে নবী দোয়া করত, কারণ বৃষ্টির সময়ে রহমত নাজিল হয়, তখন আল্লাহর দিল নরম থাকে। বুঝেন না? ইতিহাসে লেখা হয়েছে আল্লাহর নবী আবু জেহেলকে 3000 বার দাওয়াত দিয়েছে। কয় হাজার বার? 3000 বার। আমরা তো কাউকে 3 বার নামাজের কথা বইলে একবারে জাহান্নামের টিকিটটা দিয়ে দেয়। ভাই নামাজ পড়েন না? কও করবো। মাগরিবের আযান দিতে আসেন, না যাবো। এখন আসেন না? কয় লঙ্গি বালা। যাবেন না? না যাবেন না, যাবেন না, যাবেন না, জাহান্নামে যাও। টিকিট দিয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন কতবার? কতবার বলেন না? আপনারা কি বৃষ্টির কারণে গণাটনা ভুলে গেছেন নাকি? কয় হাজার বার? এবার বুঝেন নবী কেমন রাহমাতুল্লিল আলামিন। একদিন এমনই মনে করেন বিয়ানীবাজারের মাহফিলের মতো প্রচন্ড ঝড়, আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো ঝড় তো রয়েছে, প্রচন্ড ঝড়। ঝড় তুফান আসলে মন দিল নরম হয়নি, তসবিহ পড়ে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঝড় তুফান যাওয়ার পরে টিভিটা সাউন্ড দেয়, 3 ঘন্টা ধরে টিভি দেখতে পারি না, সাউন্ড দেয়। ঠিক না বেটি? ওয়াজ থেকে যা ওয়াজের কারণে যেটুকু বন্ধ রয়েছে এটা কাজা করে করে ঘুমা। আল্লাহর নবী চিন্তা করলেন, এখন ঝড় তুফান, মানুষ আবু জেহেলের মনটা নরম, এখন যদি আমি দাওয়াত দেই হয়তো সে কালিমা পড়ে।
والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين فقد قال النبي صلى الله عليه وسلم الناس سواسية كأسنان المشط ما الفضل بينهم إلا بالتقوى أو كما قال النبي عليه الصلاة والسلام زبان خلے محبت درود شریف پڑھیں صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله زبان খুলে মোহাব্বতের সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم বাইতুল জান্নাত জামে মসজিদ খুশির সড়ক ভাঙ্গনি বৈরাগী বাজার উদ্যোগে আয়োজিত 23তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি উপস্থিত মুরব্বী বাবারা যুবক ভাইরা স্নেহের কচি কাছারা পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা মহান মালিক রব্বুল আলামিনের দরবারে শুকর ও সুজুদ
যিনি দয়া মায়া করে আজকের মহতি বরকতি মজলিসে আমাদেরকে শরীক সমবেত হওয়ার তৌফিকটুকু দান করলেন, এই জন্য জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আরেকটু জোরে ঈমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এখন তো আবহাওয়া আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে একটু সুযোগ দিন, বলেন আমিন। বৃষ্টি হওয়াতে আমরা খুশি না বেজার? বৃষ্টি তো আল্লাহর কত বড় রহমত। আপনারা তো খুশি হইবেন, কারণ জায়গাটার নাম হচ্ছে খুশি। বৃষ্টি যে আল্লাহর কত বড় রহমত। আমি কয়েকদিন আগে জুড়ি আসছিলাম, জুড়ি যে সবচেয়ে বড় হাওর, এটার নাম কি? আকালুকি। আমার কয় হুজুর, বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হলো আকালুকি। বৃষ্টি যেন হয় একটু দোয়া করে। তো আজকে আপনাদের মাহফিলে বৃষ্টি হয়েছে, আপনারা খুশি না বেজার? আল্লাহর নবী বলেন, আল্লাহ আমারে বৃষ্টি দিয়া, পূবালি বাতাস দিয়ে সাহায্য করছে। নুসিরতু বিসসাবাহ উহলিকাত আদম বিদ্দাবুর। আল্লাহ আমাকে পূবালি হাওয়া দিয়ে সাহায্য করেছে। খন্দকের যুদ্ধ, পরীক্ষার যুদ্ধে কাফেররা যে জায়গাটা গ্রহণ করছিল সেটা ছিল মাটি, আর মুসলমানদের জায়গাটা ছিল বালু। রুদ্র উঠলে কিন্তু বালু সুবিধা না অসুবিধা, ধুলাবালি উড়ে। তো আল্লাহ এমন এক বৃষ্টি দিছে, কাফেররা যেখানে অবস্থান করত মাটি ছিল পিচ্ছিল হয়ে গেছে। এখন মুসলমানদের অস্ত্র মারবো কি? আর পায়ের সাথে যুদ্ধ করতে হতে শেষ। পায়ের সাথে যুদ্ধ করতে করতে আর এমন এক বাতাস আল্লাহ দিছে, হান্ডি পাতিল খাবার দাবার যা আছে সব যুদ্ধ। আবু সুফিয়ান পানি ভিজা পাখির মতো সবারে ডাইকা এক জায়গায় জমা করছে। আবু সুফিয়ান বলতেছে, যুদ্ধ করবা, খাবার শেষ, হান্ডি পাতিল নাই, আগুন টাগুন যা আছে সব শেষ, কি করবা? গোপন মিটিং, আগে যাচাই করো এখানে কোনো গুপ্ত চোর আসেনি, মুসলমানের কোন লোক নিয়ে আছে। আমি এখন একটা ইম্পর্টেন্ট কথা বলবো। আবু সুফিয়ান বলতেছে, আল্লাহর নবী বলছেন, হুযায়ফা এখন তো মিটিং হবে, এই মিটিং এ কি সিদ্ধান্ত দেয় এই খবরটা আমারে কে আইনা দিতে পারবা? আপনারা কি মনে করেন হাজারো কাফেরের মাঝখানে একজন মুসলমান দুইটা সংবাদ আনা সহজ কথা না কঠিন? আমরা হইলে কইলাম যে হুজুর আসসালামু আলাইকুম, আগামী মাসে দেখা করুন, ঠিক না রে? ঠিক। হুযায়ফা ইবনুল ইয়ামান দাঁড়িয়ে বললেন, হুজুর আমি সেই কাজটা করব। সুবহানাল্লাহ। কারণ সাহাবায়ে কেরামের আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা কম না বেশি? হ্যাঁ, আর জোরে বলেন, কম না বেশি? সাহাবায়ে কেরামের সামনে আগুন, সাহাবায়ে কেরামের সামনে অস্ত্র, এরপর সাহাবায়ে কেরাম পিছপা হয় নাই। রোমান সৈনিক ৬০,০০০, সাহাবায়ে কেরাম মাত্র ৬০ জন। কয়জন? ৬০ জন। আমরা তো ৬০ মারলাম, কিন্তু সাহাবায়ে কেরাম একটু। হুযায়ফা ইবনুল ইয়ামান ছদ্মবেশে যায় কাফেরদের গোলাকার বেষ্টনীতে ঢুকে গেছে। আবু সুফিয়ান বলতেছে, একজনের জন্য দাঁড়ায় এত চেক করা সম্ভব না, যার যার পাশে যে আছে চেক করে দাও। পাশের থেকে চিনলেই তো বোঝা গেল। তো হুযায়ফা ইবনুল ইয়ামান সাহাবী, সালাক না বেকুব? কথা বল না রে। পাশে যে বসা ছিল এর উরুর মধ্যে থাপ্পড় দিয়ে দাও, তোমার নাম কি? উনারে জিজ্ঞেস করার আগে উনি জিজ্ঞেস করে দিচ্ছে। তো পাশের লোকটা বুঝতে পারছে, আরে উনি তো স্বাগতিক দেশীয় মানুষ। তোমার নাম কি? আমার নাম এমন। এখন আর ওনারে আর কেউ জিজ্ঞেস করবো? কথা বলেন, জিজ্ঞেস করবো? যত পরামর্শ আছে সবটা শুই না
নবীর কাছে গিয়ে বলছে রেজাল্ট হইল থাকা যাবে না, সব বাক্সে মুসলমানরা জয় হয়ে গেছে। মুসলমানদের জয়। এই জন্য আমি মনে করি আজকে এই মাহফিল আল্লাহর দরবারে কবুল। কবুল কি কবুল না? রহমতের বৃষ্টি যেখানে হয়েছে এই আয়োজন কবুল। আল্লাহ এই আয়োজনকে কবুল করুন, আমিন। আল্লাহ আয়োজনকে কবুল করুন, আমাদেরকে কবুল করুন, আমিন। আমাকে একটা বিষয় দিছে, আল্লাহ পাকের ভয়। আল্লাহ পাকের ভয় আসলে এটা এমন একটা বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ আল্লাহ ওয়ালা হতে পারবে না যতক্ষণ তার দিলে আল্লাহর ভয় না ঢুকবে। সুর সুরি ছাড়বে না যতক্ষণ তার দিলে আল্লাহর ভয় না আসবে। মানুষের দিলে যখন আল্লাহর ভয় চলে আসে, পরকালের জবাবদিহিতার চিন্তা আসে, তখন সে গুনার কাজ করতে পারে না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তাওবা, আমি আপনাদের খেদমতে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এক নাম্বার, ভয় কাকে বলে? আল্লাহ যে বললেন আমাকে ভয় করো, ভয় কাকে বলে? দুই নাম্বার, ভয়ের স্তর কি? তিন নাম্বার, ভয় করলে ফলাফল কি? কয়টা কথা বলেন? তিনটা। ভয় কাকে বলে? দুই নম্বর, ভয়ের স্তর কি, যাকে আমরা আরবিতে তাকওয়া বলি। আমার ভাইজান আপনারা বসলে সুন্দর, বসেন বসেন। আপনারা তো আয়োজন করছেন কষ্ট করে, একটা মাহফিল করাতে কত আয়োজন। আমার সভাপতি সাহেব 10টা বাজে ফোন দিছে, তখন আমি শুনতেছি মাইকের আওয়াজ, সুবহানাল্লাহ। আমি কই 10টা থেকে তো আওয়াজ শুনছে। আলহামদুলিল্লাহ। বৃষ্টি হলেও আমরা কি হাল ছেড়ে দিয়েছি? হাল ছেড়ে দেওয়াটা কিন্তু ঠিক না। আমরা পাপী হলেও আমরা হাল ছাড়বো না। আমরা আল্লাহর উপর আস্থা বিশ্বাস আছে। পৃথিবীর সব কান থেকে যখন মানুষ নিরাশ হয়ে যায়, কেউ আস্থার আশ্রয় না দিল, আশ্রয় দেখে বলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার সব দরওয়াজা যখন বন্ধ হয়ে যাবে তোমার জন্য, আমি আল্লাহর দরওয়াজা 24 ঘন্টা খোলা। ঠিক না? ঠিক। আপনারা কি বলেন, বৃষ্টিতে আল্লাহকে ডাকলে শুনবে না? আরে বৃষ্টির সময় নবী দোয়া করতেন বেশি। হাদিস শরীফে আছে বৃষ্টি নামলে নবী দোয়া করত, কারণ বৃষ্টির সময়ে রহমত নাজিল হয়, তখন আল্লাহর দিল নরম থাকে। বুঝেন না? ইতিহাসে লেখা হয়েছে আল্লাহর নবী আবু জেহেলকে 3000 বার দাওয়াত দিয়েছে। কয় হাজার বার? 3000 বার। আমরা তো কাউকে 3 বার নামাজের কথা বইলে একবারে জাহান্নামের টিকিটটা দিয়ে দেয়। ভাই নামাজ পড়েন না? কও করবো, মাগরিবের আযান দিতে আসেন, না যাবো। এখন আসেন না? কয় লঙ্গি বালা যাবেন না? না যাবেন না, যাবেন না, যাবেন না, জাহান্নামে যাও, টিকিট দিয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন কতবার? কতবার বলেন না? আপনারা কি বৃষ্টির কারণে গণাটনা ভুলে গেছেন নাকি? কয় হাজার বার? এবার বুঝেন নবী কেমন রাহমাতুল লিল আলামিন। একদিন এমনই মনে করেন বিয়ানীবাজারের মাহফিলের মতো প্রচন্ড ঝড়, আমাদের ব্রাহ্মণবাড়িয়া তো ঝড় তো রয়েছে, প্রচন্ড ঝড়। ঝড় তুফান আসলে মন দিল নরম হয়নি, তসবিহ পড়ে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঝড় তুফান যাওয়ার পরে টিভিটা সাউন্ড দেয়, 3 ঘন্টা ধরে টিভি দেখতে পারি না, সাউন্ড দেয়। ঠিক না বেটি? ওয়াজ থেকে ওয়াজের কারণে যেটুকু বন্ধ রয়েছে এটা কাজা করিয়া করে ঘুমা। আল্লাহর নবী চিন্তা করলেন, এখন ঝড় তুফান, মানুষ আবু জেহেলের মনটা নরম, এখন যদি আমি দাওয়াত দেই হয়তো সে কালিমা পড়ে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন প্রচন্ড ঝড়ের মধ্যে আরবের মানুষগুলো দৌড়
দরওয়াজা বন্ধ করে আবদ্ধ করে শুয়ে আছে বা বসে আছে। আল্লাহর নবীর মাথায় আসলেন, আমার চাচার মন দিন এখন নরম, হয়তো এখন কালিমার দাওয়াতটা দিলে তিনি গ্রহণ করে নিতে পারেন। আল্লাহর নবী যা আবু জেহেলের ঘরের দরওয়াজায় আঘাত দিলেন। আবু জেহেল তার স্ত্রীর সাথে আলাপরত বেগমকে ডাক দিয়ে বলেন, প্রচন্ড জ্বর তুফানি যিনি দরওয়াজায় দাঁড়িয়েছে, নিশ্চয়ই কোন বড় বিপদের সম্মুখীন হয়ে এসেছে। আমার দরওয়াজায় দাঁড়ানো মানুষটা আমার কাছে যা চাইবে আমি তা দিব, তাকে খালি ফেরত দিব না। আপনারা অনেক সময় মনের অবস্থা এমন থাকে, আজকে আমার বাবা মৃত্যুবরণ করেছিল, মৃত্যু তারিখ, আজকে যত মানুষ আমার কাছে হাত বাড়াবে একজনকে আমি ফেরত দিব না। আল্লাহর নবী আবু জেহেলের দরওয়াজায় আঘাত দিলেন। আবু জেহেল দরজা খোলার পরে তাকায়া দেখে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারা আরবের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। নবীজির চেহারা মুবারক হয়ে মাথার চুলগুলো চেহারা দিয়ে পানির ফুঁটা বেছে বেছে পড়ছে। নবীজির শরীর মুবারক থরথর করে কাঁপছে। আরবে বৃষ্টি হয় কম, কিন্তু বৃষ্টি যখন হয়, জ্বর যখন হয়, বালু জ্বর বড় সাংঘাতিক। আরাফার ময়দানে আমরা চোখে দেখেছি জ্বর কারে কয়। বাসের মধ্যে অনেক লোক টেনে ধরেছে, রাখতে পারি নাই এমন ঝড়। আবু জেহেল ডাক দিয়া বললেন, ভাতিজা মুহাম্মদ, আরবের দরওয়াজাগুলো বন্ধ, আর তুমি আমার দরওয়াজায় এসেছো, নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়ে এসেছো। ভাতিজা, ও ভাতিজা, জীবনে তোমাকে বহু কষ্ট দিয়েছি, আর দিব না। এই মুহূর্তে আমার কাছে তুমি যা চাও আমি তা দিব, তোমার মনের আশা আমি পূরণ করে দিব। ভাইরা আমার বলুন, নবী তো দুনিয়ার কিছু চায় না। আল্লাহ তো নবীকে দুনিয়া দিতে চেয়েছিলেন, নবী নেন নাই। আল্লাহর নবীর কলিজাটা বড় হয়ে গেল। মনে হয় আমার চাচা আমার কালিমাটা গ্রহণ করে নিবে। আল্লাহর নবী বললেন, চাচা আমি অত্যন্ত খুশি, সত্যি কি আপনি দিবেন? আমি যা চাই কহা তোমারে দিব। আল্লাহর নবী মধু মাখা কণ্ঠে বললেন, তাহলে একবার শুধু শুনে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল ডাক দিয়া বললেন, আমাদের আধারিকা মুহাম্মদ, হে মুহাম্মদ, এটা ছাড়া অন্য কিছু চাও? আল্লাহর নবী বলেন, চাচা অন্য কিছু তো আমার প্রয়োজন নাই, আপনি কালিমাটা একবার পড়েন। আবু জেহেল নবীর কালিমা পড়লো না, দরজা থেকে নবীকে অপমান করে তাড়িয়ে দিলেন। এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবাসেন, পছন্দ করেন। পৃথিবীর সব জাতি থেকে যদি তুমি নিরাশ হয়ে যাও, আমি আল্লাহর আদালত থেকে তুমি নিরাশ হইও না। বান্দারা, ও বান্দিরা, পৃথিবীর মানুষের দয়া মায়া যেখানে শেষ, সেখান থেকে আমি আল্লাহর দয়া মায়া শুরু, ঠিক না বেটি? খেয়াল করে শুনুন আমার ভাই, বৃষ্টি ভাঙ্গা ভাঙ্গা মাহফিল, আমিও ভাঙ্গা, আপনারাও ভাঙ্গা, মাহফিলও ভাঙ্গা, শ্রোতাও ভাঙ্গা, বক্তাও ভাঙ্গা, জাগার নাম ভাঙ্গি। আল্লাহু আকবার। তবে আপনারা তো যেভাবে কাইপিয়ে বইছেন,
মনে হয় না তুফান আসলে উঠবে। ঠিক আছে তো? নারে তাকবীর, আওয়াজটা যদি আরেকটু জোরে দিতেন, যারা সাইডে দাঁড়ায় দিচ্ছে এরাই বসে যেত। বলেন বক্তা ভাঙ্গা, শ্রোতা ভাঙ্গা, মাহফিল ভাঙ্গা, জায়গা ভাঙ্গি, কিন্তু কমিটি কমিটি হলো সাঙ্গা। ঠিক না বেঠি? আল্লাহু আকবার। হাল ছাড়ে না, ঠিক না? হাল ছাড়ছে না। হুজুর আসেন, গত কয়েকদিন আগে এক মাহফিল, আমার টাইম দিছে 11টা, 9টা বাজে আমি ব্রাহ্মণবাড়ি আরেকটা প্রোগ্রাম আছে। কয় হুজুর এখনো ব্রাহ্মণবাড়ি, আপনি 11টা বাজে নবীগঞ্জ কোন সময় আসবেন? আমি 11টা আসলে চলবো না। কয় হুজুর এখন এলে ভালো আছে, আমি হেলিকপ্টার পাঠাই। আপনি 11টা টাইম দিচ্ছেন, 11টা আসলে চলবো না। কয় হুজুর মাহফিল তো ভেঙে যেতেছে, লোক চলে যেতেছে। আমি মাহফিল তো লোকের উপর নির্ভর করে না, আল্লাহ যদি কবুল করে তাহলে যথেষ্ট। আমতা আমতা করতেছে। আমি এরপরে কারেক্ট 11টা 8 বাজে গিয়ে পড়ছি। আমি 11টা বাজে আসতাম, আপনার ফোনে ডিস্টার্ব করছে। ঠিক না ঠিক? আল্লাহর কাছে ভাঙ্গার দাম কম না বেশি? ভাঙ্গার দাম বেশি। দিলের ভিতরে থাকতে হবে আল্লাহর ভয়। জোরে এখন ঠিক না ঠিক? ভাঙ্গা মন, ভাঙ্গা দিল আল্লাহ পছন্দ করে। আমি শুরু থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। মুসনবী শরীফে লিখছেন, এক ব্যক্তি ছিল, তার নাম পীর চেঙ্গি বেলাওয়ালা। মানে ওই আপনার কি কোন সারিন্দা, হ্যাঁ, সেতারা, এই দুতারা, ওই তেতারা, আরো যে কত নাম, আমরা কই বেতালা। এই সেতারার বাদক সেতারা বাজায়া গান গাইত, কণ্ঠস্বর বড় সুন্দর। দেখছেন আমরা দেশের বাউল টাউল আছে না, কণ্ঠ তো ভালো, কণ্ঠ ভালো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখেন, জাজান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন গায়ক ছিলেন, উনি গানে যখন টান দিছে, কি মধুর কণ্ঠ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছে, আহ, এই কণ্ঠ দিয়ে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করত। এই আব্দুল্লাহ জাজান রাহমাতুল্লাহ আলাইহি গান ছেড়ে দিয়া বলছে, এই যে লোকটা তিনি কে? হাজা সাহিবু রাসূলিল্লাহ, ইনি নবীর সাহাবী। উনি কি বলছে? উনি বলছে, আপনার কণ্ঠ যে সুন্দর, এই কণ্ঠ দিয়ে যদি কোরআন তেলাওয়াত করা হইতো আরো সুন্দর লাগতো। তিনি তওবা করে সাথে সাথে গান ছেড়ে দিয়েছে। তিনি তাবি হয়েছে, তাবিঈ। বুখারী শরীফের মতো হাদিসের কিতাবের মধ্যে রাবি হিসাবে, বর্ণনাকারী হিসাবে জায়গা জায়গা ওনার নাম আছে। তো পীরে চেঙ্গি বেলাওয়ালা, বেলা বাজায় গান গাইত। বেটার পুঁজি ছিল, গানে টান দিত, মানুষ কিছু টাকা পয়সা দিত, এটা দিয়া সংসার চালাইত। গান গায়ে কিন্তু কেউ কুটিপুটি হইতে পারে না, পেটের জ্বালাও মিটাইতে পারে না। ফাঁক দিয়া কোনো সময় পেট শান্তি হয় না, ফাঁক দিয়া শান্তি হয় না। তো আস্তে আস্তে যখন বৃদ্ধ হয়ে গেছে, আস্তে আস্তে যখন বৃদ্ধ হয়ে গেছে, দেখেন যারা ওয়াজ নসিহত করে, আমরা বক্তা, আমরা নিজের রেপুটেছি, যারা আমলওয়ালা বক্তা, এরা বৃদ্ধ হইলো, এরা ডিমান্ড আরো বাড়ে। আর যারা বেআমল, কণ্ঠ আছে, কণ্ঠ শেষ, টাইম শেষ। ঠিক না বেঠি? বরুণার হুজুর, বরুণার হুজুর মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব সুর দেয়, যত বৃদ্ধ হইতেছে। নুরউদ্দিন গওহরপুরী রাহমাতুল্লাহ আলাইহি কি কথা কইতো ভাঙ্গা ভাঙ্গা, কিন্তু মানুষ ওনারা দেখার জন্য পাগল। আহমদ শবীর রাহমাতুল্লাহ আলাইহি কি বলতো কোন, যারা আমলওয়ালা হয়, ঈমানওয়ালা হয়, তাকওয়াওয়ালা হয়, যাদের সিনাতে আল্লাহর ভয় হয়, এরা বৃদ্ধ হলে এরার মর্যাদা, এরার পাওয়ার আরো বাড়তে থাকে। আরে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, পরে আমি তাকে করে সর্বনিম্ন স্তরে পৌঁছায় দিই। সর্বনিম্ন স্তরে বুঝেন, হাতের পাওয়ার থাকে না, চোখের পাওয়ার থাকে না। ছেলেরে দেখলে ক নাতি নাকি রে, চোখে যে না, পাওয়ার নাই। কিন্তু সবার বেলা নয়। যারা আমলওয়ালা, তাকওয়াওয়ালা, যাদের দিলে আল্লাহর ভয় থাকবে, এরা বৃদ্ধ
হলে এদের চোখের পাওয়ার আরো বেড়ে যাবে, হাতের পাওয়ার বেড়ে যাবে, পায়ের পাওয়ার বেড়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ভয়ে কি বাতি গেছে না এটা? তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ ঠিক আছে না? কথা আসলে লম্বা যেতেছে না। আল্লাহর ভয়, কার ভয়? আল্লাহর ভয়। পৃথিবীর সব ছেড়ে দিয়ে যেতে হবে কার কাছে? পৃথিবীর সব ছেড়ে দিয়া আল্লাহর কাছে যাওয়ার নাম হলো আল্লাহর ভয়। ঠিক না বেঠিক?